এই লোকটিকে আপনাদের মধ্যে হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এনাকে সর্বকালীন সর্বশ্রেষ্ঠ বাঙালি ব্যক্তি হিসেবে সারা বিশ্বে বিবেচিত করা হয়। ইনি হলেন শেখ মুজিব রহমান। চলুন আজ তার কিছু কৃতিত্বের কথা জেনে নিই। শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন, যিনি সম্মানসূচক উপসর্গ বঙ্গবন্ধু আক্ষরিক অর্থে বাংলার বন্ধু দ্বারা পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, বিপ্লবী, রাষ্ট্রনায়ক, কর্মী এবং ডায়েরিস্ট। একজন রাজনীতিবিদ হিসেবে মুজিবের খ্যাতিও কম ছিল না। 1971 সালের এপ্রিল থেকে 1975 সালের আগস্ট পর্যন্ত, তার হত্যার আগে পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হিসেবে অবিরাম পদে অধিষ্ঠিত ছিলেন। মুজিব সফলভাবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন এবং 1757 সালে পলাশির যুদ্ধের পর 2 শতাব্দীরও বেশি সময় পর বাঙালির সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেন, যার জন্য তিনি বাংলাদেশের জাতির পিতা হিসেবে সম্মানিত হন। তার বাঙালি জাতীয়তাবাদী আদর্শ, সামাজিক রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক মতবাদকে কখনো কখনো মুজিববাদও বলা হয়। তবে তিনি এত সম্মান খ্যাতি পাওয়ার পরেও তাকেও শুনতে হয়েছে নানান লাঞ্ছনা এবং বাঞ্ছনা, যার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে মুজিবকে ঘিরে ব্যক্তিত্বের প্রচারের অভিযোগ রয়েছে। কিন্তু অধিকাংশ বাংলাদেশি মুজিবকে কৃতিত্ব দেন। 1971 সালে মুজিবের 7 মার্চের ভাষণটি ঐতিহাসিক মূল্যের জন্য ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এবং মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার এশিয়া ও প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত হয়েছে। তার ডায়েরি এবং ভ্রমণ কাহিনীগুলি তার মৃত্যুর বহু বছর পরে প্রকাশিত হয়েছিল এবং বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছিল। সম্মানীয় ব্যক্তি অবশেষে 15 আগস্ট 1975 সালে আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেন। এরকমই আরও নানান ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলি নিয়মিত লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আমাদের অনেক সুবিধা হয়। ধন্যবাদ।